NH10 অবস্থা কিন্তু খুবই খারাপ, তোমরা দেখে বুঝতেই পারছো। NH10 অর্ধেক জায়গায় কিন্তু অর্ধেক রাস্তা পুরো ভেঙে চলে গেছে। স্থানীয় মানুষরা পাথর দিয়ে সাইডে পেরোবার মতন একটা রাস্তা করছে, তবু কিন্তু খুবই রিস্ক। টোটালি কিন্তু পশ্চিমবঙ্গতে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে NH10। পুজোর আগে এই রাস্তা কিন্তু আর ঠিক হবে না, কারণ খুবই খারাপ অবস্থা NH10। স্থানীয় মানুষরা কিছুটা সাইডে পাথর ফেলে পড়ে সাইডে জাস্ট হেঁটে পারাপারের মতন অবস্থা করেছে। NH10 অবস্থা কিন্তু খুবই খারাপ। তোমরা কেউ কিন্তু এখন NH10 মধ্যে এসো না, NH10 মধ্যে কিন্তু অবস্থা খুবই খারাপ। NH10 তিস্তা বাজার থেকে কিন্তু গ্যাংটক যাওয়ার রাস্তা দেখে বুঝতেই পারছো কতটুকু অংশের বাকি আছে। এইটুকু অংশ ধসে গেলে কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন, মানুষ হেঁটে পর্যন্ত পারাপার করতে পারবে না। সিকিমের এরকম ইনফরমেশান ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখতে হবে। সবার আগে সব কিছু আপডেট ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। অবস্থা এবং পরিস্থিতি কিন্তু খুবই খারাপ এই মুহূর্তে। অবস্থা পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। কবে এই রাস্তা ঠিক হবে, কবে সিকিম খুলবে, কেউ ঠিক করে বলতে পারছে না, কারণ স্থানীয় মানুষরা চেষ্টা করছে রাস্তাটাকে ঠিক করার। তিস্তা নদী পুরো এই রাস্তাটাকে পুরো খেয়ে নিয়েছে, তিস্তা পুরো রাস্তাটাকে ভাসিয়ে নিয়ে চলে গেছে এবং তোমরা দেখে বুঝতেই পারছো যে কী অবস্থা। পুরো রাস্তা জুড়ে কিন্তু ধস, রাস্তার কোনো চিহ্ন পর্যন্ত নেই। আর মুষলধারে সেরকম বৃষ্টি পড়ছে, টিপটাপ টিপটাপ বৃষ্টি লেগেই আছে। পাহাড়ে তোমার যেন ধস, আর তিস্তা নদীতে কিন্তু জল বিপদসীমার উপরে এমনিতেই বইছে। তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে লাইক করে দিও আর ফলো করে দিও। যারা যারা ফলো করবে আমি তাদেরকে নিশ্চয়ই ফলো ব্যাক দেওয়ার চেষ্টা করব। অবস্থা কিন্তু খুবই খারাপ। স্থানীয় মানুষ কিন্তু এখানে নিজেরা কাজে লেগে পড়েছে এবং তারা নিজেরা পাথরকে বয়ে এনে পরে সাইডে দিয়ে যাতে মানুষ অন্তত হেঁটে পেরোতে পারে সেই ব্যবস্থাটুকু করছে। কারণ গাড়ি ঘোড়া তো বাদই দাও তোমরা, জাস্ট মানুষ হেঁটে যেটুকু পেরোতে পারে, কারণ এইটুকু ধস নেমে গেলে কিন্তু মানুষ হেঁটেও পেরোতে পারবে না। তাই স্থানীয় মানুষরা চেষ্টা করছে রাস্তাটাকে যতটুকু পারা যায়, যেহেতু এখানটা ঢালাই আছে একটু, ওই জায়গাটা বসার চান্স একটু কম, তাই ঢালাইটার উপর হয়ে ড্রেনটার উপর হয়ে পেরোনোর একটা চেষ্টা, যেখানে ঢালাইয়ের পাশে যেহেতু ড্রেনটা রয়েছে, ড্রেনটাকে পাথর দিয়ে একটু লেভেল করে চেষ্টা করা হচ্ছে যাতে মানুষ পেরোতে পারে। বাকি তোমাদেরকে বুঝতে পারছো অবস্থা কিন্তু খুবই খারাপ এই জায়গাটার। NH10 এই জায়গাটা কিন্তু অবস্থা খুবই খারাপ। কবে ঠিক হবে এই রাস্তাগুলো কেউই বলতে পারছে না। পুজোর আগে এগুলো ঠিক হবে নাকি সেটাও বলা মুশকিল। আর সেরকম পাহাড়ে কিন্তু লাগাতার বৃষ্টি হচ্ছে এখন। এখানকার পাহাড়ি মানুষরা কিন্তু খুবই ভালো, নিজেরা কিন্তু দেখো নিজেরা অলরেডি পাথরগুলোকে বয়ে এনে রাস্তাটাকে একটু লেভেল করার চেষ্টা করছে এবং যেটুকু রাস্তা অবশিষ্ট আছে যাতে হেঁটে বেরোনো যাবে, তাও রাস্তা নেই। এটা অ্যাকচুয়াল এই ঢালাইয়ের ড্রেনটা ফেসে বুঝেছো, এখানে কিন্তু দেখতে পাচ্ছ অবস্থা কীভাবে মাটি কিন্তু ধসে ধসে পড়ছে। যে কোনো সময় কিন্তু ঢালাইটাও কিন্তু খসে পড়তে পারে, যে কোনো সময় কিন্তু ঢালাইও খসে পড়তে পারে, যে কোনো সময় কিন্তু রাস্তা খুবই খারাপ অবস্থা। দেখে বুঝাচ্ছ কি, দেখো নিশ্চয়ই তোমরা তাকিয়ে দেখো কী অবস্থা। পুরো অবস্থা খুবই খারাপ, খুবই বিচ্ছিন্ন, খুবই খারাপ অবস্থা। তোমরা সিকিম না এলে যারা অ্যাকচুয়াল আসনি ঘরে বসে থেকে দেখছো তারা বুঝতে পারবে যে কী খারাপ অবস্থা, সিকিমের মানুষের কতটা কষ্ট, কতটা দুর্ভোগ। হ্যাঁ, তোমরা সিকিম যেতে পারো ভায়া গ্যাংটক বাদ দিয়ে, তোমরা দার্জিলিং হয়ে সিকিম যেতে পারো, গ্যাংটক থেকে দার্জিলিং, গ্যাংটক ওইদিকে যেতে পারো, কিন্তু তিস্তা বাজার হয়ে কিন্তু এই মুহূর্তে রাস্তার অবস্থা খুবই খারাপ। কারণ রাস্তা নেই বললেই চলে, রাস্তা নেই বললেই চলে। কারণ দেখো তো, বুঝতে পারছো অবস্থা, দেখো ওইদিকে কতটা খেয়ে নিচ্ছে, এদিকে দেখো পুরো রাস্তার তাকালে পুরো বুঝতে পারছো। আর সেরকমভাবে টিপটাপ টিপটাপ বৃষ্টি লেগে আছে। স্থানীয় মানুষরা চেষ্টা করছে কোনোরকমভাবে রাস্তাটাকে যতটুকু পারা যায় ঠিক করার। সিকিমের এরকম ইনফরমেশান ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এই রাস্তাগুলো যে কবে ঠিক করবে, কবে ঠিক হবে সেটা বলা মুশকিল, কারণ এত জায়গায় রাস্তা ভেঙেছে। প্রশাসন কোনখানটা বাদ দিয়ে কোনখানটা ঠিক করবে, একটা জায়গায় ভাঙে রাস্তা, প্রশাসন সঙ্গে সঙ্গে সেটা তৎপর হয়ে কাজটা তাড়াতাড়ি করে দেয়। কিন্তু এবার NH10 উপর এত জায়গায় যে খারাপ অবস্থা, প্রশাসনেরও টাইম লাগবে রাস্তাটাকে আস্তে আস্তে ঠিক করার। কারণ কি, প্রশাসনও চাইবে একটা দিক থেকে রাস্তা ঠিক করে আসার, প্লাস যেহেতু বৃষ্টি হচ্ছে পাহাড়ে লাগাতার, বৃষ্টিতে কিন্তু আবার নতুন করে ধস নামার একটা চান্স রয়েছে। নতুন করে যেহেতু ধস নামছে সেহেতু কিন্তু রাস্তা এক সাইডে বাগিয়ে আসার পরে কিন্তু আবার কিন্তু সেই জায়গাতে ধস নামছে, সেই জায়গাটা আবার ধস নেমে গেলে কিন্তু দেখে বুঝতে তিস্তা নদীটার অবস্থা দেখো। স্থানীয় মানুষরা কষ্ট করে এখানটা হেঁটে পারাপার করছে, দেখে তোমরা বুঝতেই পারছো। অলরেডি পুলিশ দাঁড়িয়ে আছে, জাস্ট শুধুমাত্র হেঁটে পারাপার সেটুকুই অবস্থা। কোনো রকম গাড়ি ঘোড়া পেরোবার কিন্তু কোনো অবস্থাই নেই। জাস্ট মানুষরা, তাও সবাই ভয় করছে যেতে, দেখে বুঝতে পারছো মানুষরা কিন্তু যেতে ভয় করছে এই রাস্তা দিয়ে।
মানে এই রাস্তাটা এতটাই খারাপ, মানে কি বলবো, এতটাই ভয়, যে কোনো সময় ধস করে ধসে নেমে গেলে পুরো তুমি তিস্তা নদীতে পড়বে। মানুষরা কিন্তু এখান থেকে যেতে ভয় করছে। আর এটা যদি মানুষরা পারাপার না করে, তাহলে তিস্তার সঙ্গে কিন্তু পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। পুরোপুরি রাস্তাটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেলে কিন্তু মানুষ এপার আর করতেই পারবে না। এই রাস্তাটা যদি টোটালি বন্ধ হয়ে যায়, অবস্থা কিন্তু এই মুহূর্তে সিকিমের খুবই খারাপ, খুবই বাজে অবস্থা। তাই স্থানীয় মানুষ চেষ্টা করছে যতটুকু পারাপার করা যায় হেঁটে এখানটাকে ঠিক করার। তারা পাথর দিয়ে পরে চেষ্টা করছে ঠিক করার, কিন্তু আমার মনে হয় না এটাও বেশি দিন থাকবে। কারণ মাটিটা যখন, নিচের মাটিটা আস্তে আস্তে হালকা হতে থাকবে, তখন কিন্তু খুবই খারাপ অবস্থা। তখন কিন্তু নিচের দিকে রাস্তা কিন্তু গলে যাবে এবং রাস্তা কিন্তু খুবই খারাপ অবস্থা এই মুহূর্তে।